This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় বৃষ্টির জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। বুধবার বৃষ্টিতে রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়, বীরনগর, শক্তিনগর, উকিলপাড়া বন্দর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেখানেই রাস্তায় জমা জলে সাঁতার কাটেন এই বিজেপি নেতা। তার দাবি, মাস্টার প্ল্যান না থাকায় জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, আর যে কারণেই তার এই প্রতিবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, এর আগেও এক বিজেপি নেতাকে ঠিক এভাবেই জমা জলে সাঁতার কাটতে দেখা গিয়েছিল। দেখো, এই অভিযোগ কিন্তু বহুদিনের, কারণ বিজেপির নেতারা শুধু নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই অভিযোগ তুলছেন যে সামান্য বৃষ্টিতে কিন্তু রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। মূলত এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, যেমনটা অভিযোগ, যে কোন রকম মাস্টার প্ল্যান নেই, ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে নেই, আর যে কারণে এই জল যন্ত্রণায় ভুগতে হয় রায়গঞ্জের শহরবাসী থেকে সাধারণ মানুষকে। সুতরাং এই যে তার অভিযোগ এবং তার এই যে অভিনব প্রতিবাদ, এতে এখন পৌর প্রশাসনে তাদের নজর ঘোরে কিনা, তাদের চোখ খোলে কিনা, সেদিকে কিন্তু সাধারণ মানুষ নজর রাখছেন। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি TV9-এ, আপনারা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি। আজকে যেমন দেখতে পাচ্ছেন আপনারা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর ছবি। এবার দেখাই আপনাদের আরো একটা ছবি। দেখুন, বঙ্কিম ঘোষের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চাকদার ছবিটা দেখুন, বঙ্কিম ঘোষ তিনি সাঁতার কেটে প্রতিবাদ করছেন। আর তারপর দেখুন আরো একটা ছবি, রায়গঞ্জের ছবি, বিশ্বজিৎ লাহিড়ী বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, তারও এই সাঁতার কেটে অভিনব প্রতিবাদ। বাড়ছে গঙ্গার জলস্তর, আর তার জেরে বন্যা পরিস্থিতি একাধিক গ্রামে জলমগ্ন শতাধিক বাড়ি। ফারাক্কার, রায়পাড়া ও শিকারপুরে নদী পাড়ের এলাকায় জল ঢুকতে শুরু করেছে, ফলে 150টি বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে। চরম দুর্দশায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জলের নমন আছে মোটামুটি 100 বাড়ি আছে ধরেন। শিকারপুরে 50টা, মানে শিকারপুর নিমতলা এই দুটো গ্রামে জল ঢুকে গেছে। এখন কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা কি, মানে হাট বাজার, আমাদের কোনো বৃষ্টি কোনো থাকার জায়গা নাই। যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায়, ওকে কোথায় নিয়ে যাব, কি করে যাব, এই যে সমস্যা। আমাদের তিরপাল দিয়ে থাকা যাবে না, তিরপালের ব্যবস্থা, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে। বৃষ্টি পড়ছে, কোথায় যাব? অতি বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার পুরসভার প্রায় 9টি ওয়ার্ড জলমগ্ন। ফুসছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ নদী। জলবন্দী 10,000 মানুষ। 9 নম্বর ওয়ার্ডে কোমর সমান জল। ত্রাণ নিয়ে ক্ষোভ এলাকাবাসী। আর গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে 210 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এবছরের জেলার রেকর্ড বৃষ্টি। অভিযোগ, 3.5 বছর কেটে গেলেও পুরসভা এখনো মাস্টার প্ল্যান কার্যকরী করেনি। আলিপুরদুয়ার পৌরসভা এলাকাকে বাঁচাতে গেলে, এই জলমগ্ন অবস্থা থেকে বাঁচাতে গেলে মাস্টার প্ল্যানের প্রয়োজন। এখনো পর্যন্ত 3.5 বছর হয়ে গেল, কোনো মাস্টার প্ল্যানের পরিকল্পনা এই পৌরসভার নেই। জোরে কোমর জল, বুক জল, ক্ষতি মনে হচ্ছে 100 ঘরে। কোনো ত্রাণও নাই, কোনো কিছু নাই, কোনো নৌকার ব্যবস্থাও নাই, কোনো নৌকার ব্যবস্থা নাই। তা পুরসভা কোনো কাজই করছে না, কোনো কাজ করছে না। আর নদীর জল তো বাড়ছে, নদীর জল আরো বাড়ছে।